আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো নেই। আমার মেয়ের জন্মদিনের পরের দিন থেকে দেশে কারফিউ জারি শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কোটা নিয়ে যে পরিমাণ যুদ্ধ শুরু হয়েছে, এতে করে দেশের মধ্যে মারামারি সব কিছু হচ্ছে। যুদ্ধ লাগছে আমাদের দেশে। খাওয়া দাওয়া বন্ধ, বাজারঘাট বন্ধ, দোকানপাট বন্ধ, সবকিছু বন্ধ। এর মধ্যে মেয়ের জন্মদিনে তো আমরা সবকিছু কেনাকাটা করে নিয়ে আসছিলাম। মেয়ের জন্মদিন এখন কি করব, জন্মদিনের ভিডিও বানাইছিলাম আজ থেকে 7 দিন আগে। আমার মেয়ের জন্মদিন এর ভিডিও একটা দিছি, আমরা কিভাবে কেক কিনে নিয়ে আসছি। আর এখন সেই ভিডিও করে রাখছিলাম, আজকে আপলোড দেব। তাই ভিডিওটা এডিট করে রাখছিলাম, নতুন করে ভয়েস দিলাম আজকে। আমরা নেট ছিল না আমাদের এখানে 6-7 দিন ধরে। নেটের জন্য আমরা মোবাইলে কোনো খবর দেখতে পারি না, ফেসবুক চালাইতে পারি না, ইউটিউব চালাইতে পারি না, মানে এক কথায় হোয়াটসঅ্যাপ সব কিছুই বন্ধ। ডাটা ওয়াইফাই সব বন্ধ বাংলাদেশের মধ্যে মনে হচ্ছে আবার নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। এরকম জীবন হাতে নিয়ে চলাফেরা করা লাগতেছে। বাইরে কে কাকে মারতেছে, কে কি করতেছে। এখন ঘরের মধ্যে বাচ্চারা জন্মদিন উপলক্ষে আনন্দ করতে পারতেছে না। আনন্দ করছে এখন সারা শব্দ বেশি চিল্লাচিল্লি করতে পারছে না, ভয়ে আতঙ্কের মধ্যে আছে। তার মধ্যেও আমার মেয়ের জন্মদিনে যেহেতু কেক নিয়ে আসছি, কেক কাটালে একটু বাড়ি থেকে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার মা আসছে, তারা এসে এখানে বন্দি হয়ে পড়ছে। কারণ গাড়ি টাড়ি বন্ধ হয়ে গেছে, তারা আর বাড়িতে যেতে পারতেছে না। তারাও এখানে বন্দি। বাজারঘাট বেশি একটা আমরা করতে পারতেছি না, কারণ ট্রাক কাঁচামালের বাজারের এই আসতেছে না। কাঁচামরিচের দাম বাড়তি, সব কিছুরই দাম বাড়তি। এখন কিভাবে মেহমানদারি করব? মেহমানরা এসে এখানে বন্দি হয়ে গেছে। তারপরেও এখন মেয়ের জন্মদিন আনন্দ ফুর্তি চলতেছে। ঘরের মধ্যে ছবি টবি তোলা হলো, কেক কাটা হলো, বাচ্চারা আসছে, পাশের বাসার বাচ্চারা সবাই মিলে ছবি টবি তুলতেছে, কেক কাটতেছে, কেক খাওয়া দাওয়া চলতেছে। আর ছোট বাচ্চাদের মনে তো আতঙ্ক, চিন্তা, টেনশন এসব কিছু নাই। স্কুলও বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ যেহেতু লেখাপড়ার চাপ অতটা বেশি নাই, স্কুল যাওয়া যায় নাই, পড়ালেখা হচ্ছে। তারা তাদের মধ্যে খাওয়া দাওয়া করতেছে, খেলাধুলা করতেছে, পড়াশোনা করতেছে। এখন তারা নাচাগানা করবে, বাচ্চারা আনন্দ করতেছে। ছোট ছোট বাচ্চা তার জন্মদিনে খাইতে আসে, তাকে গিফট দিচ্ছে। এখন আমাদের বাসা তো অনেক দূরে আসছে, যেহেতু দূরপাল্লা গাড়ি টাড়ি বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হবে না বা কেন, রাস্তাঘাটে তো আর আন্দোলন চলতেছে, ছেলেমেয়েরা মিছিল করতেছে, তারা তাদের দাবি নিয়ে ব্যস্ত। দেশে এখন বর্তমানে মনে হচ্ছে যে আবার যুদ্ধ ভাব, এরকম একটা অবস্থা। গম্ভীর অবস্থা। মানুষ কথা বলারও সাহস পাচ্ছে না, কেউ কোথাও বের হতে সাহস করতেছে না। শোনা যাচ্ছে নাকি বাহিরে, আমরা তো নেট বন্ধ, কোনো খবর পাচ্ছি না, কোনো কিছু দেখতে পাচ্ছি না। ইউটিউব বন্ধ, ফেসবুক বন্ধ, সব কিছুই বন্ধ। টিকটক সব আইডি বন্ধ হয়ে গেছে আমাদের নেটের কারণে। আমরা কিছু দেখতে পাচ্ছি না, শুধু মোবাইলের নাম্বারে কথা বলতে পারতেছি, এটুকুই। যাই হোক, তারপরেও শুক্রিয়া যে নাম্বারে কথা বলা বলি করতে পারতেছি, খোঁজ খবর নিতে পারতেছি সবাই সবার কেমন আছে। যেহেতু দূরে দূরে সবাই আছে, খোঁজ খবর তো নিতেই হবে। এখন বাসায় বাচ্চা কাচ্চা যেহেতু আছে, তাদের সামনে তো আর এরকম আতঙ্কের মধ্যে থাকলে হবে না। তারা তো ভয় পেয়ে যাবে। তাদেরকে একটু সুস্থ রাখতে হবে। হাসি খুশি থাকলেই তারা সুস্থ থাকবে। করোনার সময় ওই এরকম একটা অবস্থা হয়েছিল, আমরা বাসা থেকে বের হতে পারতাম না। ওই যে পুলিশ বাহিরে মাস্ক পরে যেতে না পারলে পুলিশ ধরতো, বা তখন একটা রোগ ছিল, ছোঁয়াচে রোগ ধরবে, সেই কারণে বাচ্চা কাচ্চাদের স্কুল বন্ধ ছিল। ভয় পেত সবসময়, আতঙ্কে থাকতাম, কেউ কারোর সাথে মেশা যাবে না। যাই হোক, এখন তো আর ওইসব নাই, সবাই সবার সাথে মিশতে পারতেছে, বাচ্চারা খেলতে পারতেছে, গান দিয়ে মোবাইলে নাচতে পারতেছে। এটা কি গানের নাচ নাচলো তারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা বাহিরের থেকে আমাদের ভিডিও দেখেন। আমরা বাংলাদেশে আছি, আর যারা বাহিরে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর 7 দিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ 7 দিন আমাদের কোনো নেট ছিল না। আজকে নেট আসার কারণে আজকে ভিডিও আপলোড দিতে পারতেছি। তো সবাই দোয়া করবেন, কমেন্ট করে জানাবেন।